নির্বাচনে আমরা 5 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করি, দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রার্থী হিসাবে ফর্ম সংগ্রহ করেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ইকবাল হোসেন অপু নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। সেই ঐক্যবদ্ধভাবে কিনেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সিনিয়র সরকার মনোনয়ন বোর্ড, তারা কেন্দ্রীয়ভাবে আলোচনা করে যদি আমাদেরকে একজন করে দেয় তাতেও আমরা রাজি আছি, এবং ওনারা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত। কিন্তু তারপরেও যদি মনোনয়ন বোর্ড আমাদের মধ্যে যাকেই মনোনয়ন দেব আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা দলের আদর্শ মেনে এটা হলো আমাদের বক্তব্য। আমি মনে করি আমাদের কমন বক্তব্য। আর যদি আমি বা আমাদের যারা আছেন যেই মনোনয়ন পাই, আমি আমার ব্যক্তিগত বক্তব্যটা হলো এরকম যে আমি শরীয়তপুর পৌরসভার বর্তমান মেয়র। আমি 2015 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড এবং জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন। আমি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। আমার পাশে আমার প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারীও আছে, উনিও কিন্তু এবার মনোনয়ন চেয়েছেন। যে কথাটা আমরা আমাদের এই পৌর পরিষদ এবং আমরা যে কাজটি করেছি, শরীয়তপুর পৌরসভাকে একটি যোগাযোগ অবকাঠামোর মধ্যে নিয়ে এসেছি এবং কিছু কাজ আমাদের বাকি রয়েছে। আমি মনে করি যে একটি শহরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে যোগাযোগ অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা, পয় নিষ্কাশন এবং পানি সরবরাহ, সড়ক বাতি এবং বর্জ্য ব্যবস্থাপনাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং মনোনয়ন বোর্ড আগামী 16ই জানুয়ারির নির্বাচনে, পৌরসভা নির্বাচনে মনোনয়ন দেন, তাহলে আমি যদি নির্বাচিত হই, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে যে বাকি যে কাজগুলো রয়েছে, যে কথাগুলো আমি বললাম, এই কাজগুলো বাস্তবায়ন করার মধ্যে দিয়ে সত্যিকার অর্থেই শরীয়তপুর পৌরসভাকে একটি যোগ্যোপযোগী বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলব। আর উল্লেখ করা প্রয়োজন যে সোনালী সেতুর শ্যামল ভূমি, পদ্মা সেতু জননেত্রী শেখ হাসিনা তার ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে, সাহসিকতার মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে আজকে নির্মাণ করেছেন। আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে শরীয়তপুর একটি গুরুত্বপূর্ণ শহর হবে। আমি মনে করি যে এই নির্বাচন একটি মাইলফলক হিসাবে কাজ করবে, যে এই নির্বাচনে আওয়ামী লীগের যিনি আমরা নির্বাচিত হই না কেন, এই শহরটাকে একটি সত্যিকার অর্থে একটি গুরুত্বপূর্ণ শহর হিসাবে গড়ে তুলতে হবে এবং দৃষ্টিনন্দন শহর হিসাবে গড়ে তুলতে পারবো। এবং এই শহরটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই কাজগুলো করে শহরটাকে একটি আধুনিক যোগ্যোপযোগী বাসযোগ্য পরিষেবা করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।